অঙ্গানি যস্য সকলেন্দ্রিয়বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দচিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। চিন্তামণি প্রকরসদমসুকল্পবৃক্ষ লক্ষ্যাভিতেষু সুরভিরভিপালয়ন্तं লক্ষ্মীসহস্রশতসম্ভ্রমसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे नवम अध्याये বৃত্রাসুর আবির্ভাব প্রসঙ্গে আমাদের 1284তম ভাগবত সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের পুরুষোত্তম মাসের দ্বিতীয় দিন শেষ করলাম আমরা। বহুবিধ অনুষ্ঠান মায়াপুরে ঢেলে সাজানো হয়েছে। এই পুরুষোত্তম মাসের বরণ, পুরুষোত্তম মাসের ব্রত অনুষ্ঠান সকাল থেকে ভগবানের মঙ্গলারতির পরেই গোপূজা, যজ্ঞ, নৈমিত্তিক যজ্ঞ, গোপূজা এবং ভাগবত পাঠ, সিঙ্গার আরতি, 10টার সময় ব্রতধারীদের নিয়ে ভগবান রাধা মাধবের ষোড়শ উপচার পূজা, গঙ্গা স্নান, ভাগবত সেমিনার এবং রাত্রে দীপদান। তো বহুবিধ কার্যকলাপ।
তো দ্বিতীয় দিন সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ হয়নি, এই ভাগবত পাঠ করলেই আমাদের দিনটা সম্পূর্ণ হবে। তো ভাগবত পাঠের পূর্বে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ লাভ করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম। আলোচনা 35 শ্লোক থেকে আমরা শুরু করব। 36 নহি বিরোধ উভয়ম ভগবত্ত পরিমিত গুণগণ ঈশ্বরেণ অবগাহ্যামাহাত্মে অর্বাচীন বিকল্প বিতর্ক বিচার প্রমাণাভাস কুতর্ক শাস্ত্র কলিলান্ত করণাশ্রয় দুরবগ্রহবাদিন বিবাদানবসর উপরত সমস্ত মায়াময়ে কেবল এবাত্মা মায়ামন্তর্ধায় কোদর্থ দুর্ঘট ইব ভগবতী স্বরূপ দয়াভাবাদ। অনুবাদ। গদ্য শ্লোক অনুবাদ। হে ভগবান, দেবতারা প্রার্থনা করছেন। প্রেক্ষাপটটা এরকম ছিল যে বৃত্রাসুরের সেই বৃত্তা আকারে গ্রাস করে নেওয়া স্বর্গলোক বাসীরা ভয়ভীত হয়ে ভগবান বিষ্ণুর প্রার্থনা করেছেন। আর ভগবান বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হয়েছেন। সেই ভগবানের সামনে সকলে মাথা নত করে হাত জোড় করে ভগবানের প্রার্থনা করছেন, হে ভগবান, আপনাতে সমস্ত বিরোধের সমন্বয় হয়, যেহেতু আপনি পরম পুরুষ, অনন্ত দিব্য গুণের আধার, পরম ঈশ্বর, তাই আপনার অনন্ত মহিমা বদ্ধজীবের কল্পনার অতীত। বলে আমরা দেবতারা আপনাকে বুঝতে পারছি না, সাধারণ জীব কি করে বুঝবে? আপনি পরম ঈশ্বর, আমাদেরও ঈশ্বর, পরম নিয়ন্তা, সমস্ত দিব্য গুণের আধার, পরম পুরুষ, অনন্ত। আধুনিক সিদ্ধান্তবাদীরা প্রকৃত সত্য যে কি তা জানে না, কোনটি সত্য কোনটি মিথ্যা তা নিয়ে তর্ক করে। তাদের তর্ক সর্বদাই ভ্রান্ত, তাদের বিচার অমীমাংসিত, কারণ আপনার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা তারা জানে না। নিজেদের ভিতরেই কলহ, বাদ বিবাদ এই নিয়ে আছে। আলটিমেট যে ভগবান সবকিছু পরিচালিত করছেন এই বিশ্বাস সাধারণ লোকের নাই। সাধারণ লোক এটা অনুভব করতে পারে না। আর সাধারণ লোক কি করে বুঝবে? আমরাই আপনাকে উপলব্ধি করতে পারছি না। যেহেতু তাদের মন অপসিদ্ধান্তপূর্ণ তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ, তাই তারা পরম সত্য আপনাকে জানতে অক্ষম। শাস্ত্র পড়েও আপনাকে জানতে পারছে না। আরেকটা শাস্ত্রের কথা তুলেছেন দেবতারা, তথাকথিত শাস্ত্র, মানে কিছু লোক আবার শাস্ত্রের নাম করে কিছু উপদেশ তাদের সম্প্রদায়ে তাদের শিষ্যদের জন্য রেখে গেছে, যেরকম রামকৃষ্ণ কথামৃত। এটা তো কোনো ধর্মগ্রন্থ নয়। তো কিছু ভালো পথে মানুষকে চলার জন্য, মানুষের জীবনশৈলীটা পাপপূর্ণ জীবন থেকে মুক্ত করার জন্য একটা গাইডলাইন, উপদেশ। তথাকথিত ধর্মশাস্ত্র পড়েও
সেগুলো তথাকথিত ধর্মশাস্ত্র। মানুষ আপনাকে জানতে পারছে না, পারবে না। ব্রহ্মা তো ব্রহ্ম সংহিতায় লিখেছেন, বেদেষু দুর্লভ সদুর্লভ আত্মভক্ত। বেদ পড়েও আপনাকে জানা যাবে না। যদিও ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বললেন, বেদৈশ্য সর্বই অহমেব বৈদ্য বেদান্ত কিত বেদ বিদেব চাহম। 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। এই এই পুরুষোত্তম মাসে প্রতিদিন 15 অধ্যায়টা পড়ুন। ওটার নামও পুরুষোত্তম যোগ, পুরুষোত্তম মাসে। তো সেখানে বলা হয়েছে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমি। কিন্তু বেদ পড়ে তো লোকে ধরতে পারবে না যে বেদের মূল হচ্ছেন কৃষ্ণ, এটা তো বুঝতে পারবে না। তাই তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ। ভাগবতমে 10ম স্কন্ধে পাওয়া যায় যে এক জায়গায় সব মুনি ঋষি মিলে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞতে হঠাৎ নারদ মুনি এসে উপস্থিত হন। নারদ মুনিকে দেখে সবাই উচ্চ আসনে দাঁড়িয়ে গেলেন, নিজ নিজ আসনে। নারদ মুনিকে সিংহাসন দিলেন, পাদধৌত করলেন, তার প্রণাম পূজাদি করলেন। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, আপনাদের কি এখানে কি হচ্ছে? বলে, আমাদের এখানে যজ্ঞ হচ্ছে। আচ্ছা, তাই? তাহলে যজ্ঞকর্তা কে? যজ্ঞটা কার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? কে বা ভগবান? কে বা যজ্ঞের ভোক্তা? তখন একজন যোগী বা মুনি ঋষি যারা সমবেত হয়েছিলেন কয়েক হাজার, তারা যে যে শাস্ত্র পড়েছে, যে শক্তি শাস্ত্র পড়েছে, শক্তি ভগবান, ভগবান কৃষ্ণ সম্বন্ধে যে পড়েছে কৃষ্ণ ভগবান, তো সবাই 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 ভগবান। নারদ মুনি বলেন, এটা কি করে সম্ভব হতে পারে? সবাই ভগবান। ভগবান একজন, তিনি সবাইকে পরিচালিত করছেন, সবাইকে সৃষ্টি করেছেন, সবাইকে শেষে লয় প্রাপ্ত করাবেন। আপনারা আগে আপনাদের আরাধ্য দেবতা নির্ধারণ করুন, তারপর তো যজ্ঞ করবেন। বলছে, আমরা নির্ণয় করতে পারছি না, আমাদের নিজের নিজের পন্থাটাকেই আমরা সর্বশ্রেষ্ঠ করছি। বলছে, তোমরা কাউকে একজন পছন্দ করো যে আমাদের প্রমাণ করে দিতে পারবে যে আমাদের কার পূজা করা উচিত, কার ভজনা করা উচিত, কার উদ্দেশ্যে যজ্ঞটা অর্পণ করা উচিত। তখন সবাই বললেন, আমাদের মধ্যে ভৃগু ঋষি অত্যন্ত তেজিয়ান এবং শাস্ত্রের যুক্তিপূর্ণ দক্ষতায় তিনি এগিয়ে। তিনাকে পাঠানো হোক, তিনি নির্ণয় করে দেবেন আমাদের আরাধ্য দেবতাকে বা আমাদের যজ্ঞ কার উদ্দেশ্যে অর্পণ করতে পারে। ভৃগুমুনি গেলেন, প্রথমে পৌঁছাইলেন ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ব্রহ্মা খুব খুশি, ছেলে এসছে, কিন্তু ছেলে তো আমাকে প্রণামই করলো না। এ আবার কেমন ছেলে, অহংকার হয়ে গেছে তোমার? হ্যাঁ, কিছু একটা দুশ্চিন্তা করে ব্রহ্মা বললেন, আরে তোমার এত বড় স্পর্ধা, শিষ্টাচার ভুলে গেছো যে আমি তোমার পিতৃদেব, আমাকে প্রণাম করতে হয়। যতটাই রেগে গেলেন, শিব ঠাকুর ওখান থেকে ছেড়ে কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে পৌঁছেছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। কৈলাসবাসীরা ছুটে এসছে, বলছেন, তোমাদের এখানে এই না না, শিব ঠাকুর দৌড়ে গেছেন,
নারদ মুনিকে আলিঙ্গন করবেন, আর নারদ মুনি তার ছিল চা 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 চা, হ্যাঁ ছাই ভস্য মেখে আছে, আমার মতো একটা শুদ্ধ ব্রাহ্মণ উন্নত বৈষ্ণবের গায়ে তোমার ছাই লাগবে, অপবিত্র আমি হয়ে যাব। মানে শিবকে রাগানোর জন্য এই কথা বলেছে, সে তো পরীক্ষা করতে গেছে। আর এই কথা শুনে শিব ঠাকুর এত রেগে গেছেন, ত্রিশূল উঠেছেন, বধ করলেন। তো নারদ মুনি ওখান থেকে চলে গেলেন বৈকুণ্ঠ দরবারে। বিষ্ণু 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 তুমি কোথায়? বিষ্ণু তো ঘরের ভিতরে তিনি শয়ন কক্ষে শয়ন করে আছেন, মা লক্ষ্মী দেবী পদসেবা করছে। গিয়ে এক লাথি মেরেছেন ভগবান বিষ্ণু। বিষ্ণু তো জানেন আমাকে পরীক্ষা করতে এসছে। বিষ্ণু কি করলেন, ধড়পড় করে উঠেছেন, উঠে ব্রাহ্মণের পদসেবা করতে, হায় হায় হে ব্রহ্মা ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করুন, আমার বাড়িতে এসেছেন, আমি আপনাকে স্বাগত জানাতে পারিনি, আর আমার বক্ষে আপনি আঘাত করে আমাকে পবিত্র করেছেন, কিন্তু আপনার পায়ে কোনো আঘাত লাগেনি তো? পা মেসেজ করছে, আমার কঠিন বক্ষে পদাঘাত করে আপনার পায়ে আঘাত লাগেনি তো? ভৃগুমণি তো চোখে জল এসে গেছে, বাহ, তিনজনের মধ্যে বিষ্ণুই ভগবান, অন্য কেউ। তারপর প্রভুর সেবা করলেন, প্রভুর কাছে ক্ষমা চাইলেন। যাই হোক, যেটা এখানে বলা হয়েছে, শাস্ত্র পড়েও ভগবানকে জানা মুশকিল, অধিকন্তু এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কলুষিত আগ্রহবশত আমাদের মতাবলী আমাদের জড় ধারণার অতীত অধক্ষজ আপনাকে প্রকাশ করতে পারবে না। আপনি এক এবং অদ্বিতীয়, সুতরাং তাই আপনার কাছে কর্তব্য কর্তব্য সুখ দুঃখ ইত্যাদি বিবেচনা নেই। আপনার শক্তি এতই মহান যে আপনাদের ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন, ধ্বংস করতে পারেন। এই শক্তির প্রভাবে আপনার পক্ষে সম্ভব কি না হতে পারে। আপনার স্বরূপে যেহেতু কোনো দ্বৈত ভাব নেই, তাই আপনি আপনার শক্তির প্রভাবে সবকিছু বিতরণ করতে পারেন। হে প্রভু, আপনি কৃপা করে আমাদের প্রতি করুণা প্রদর্শন করুন। দেবতারা বলছেন, প্রভু আপনি আত্মারাম, শুধু কেবল এখানে এসছেন আমাদেরকে আপনার করুণা দান করার জন্য। শাস্ত্রে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজ্যম ইন্দ্রিয় হয় সেবনমুখ জিভাদো স্বয়মেব স্ফুরতি। আমাদের চোখ কান থাকা সত্ত্বেও আমরা ভগবানকে এই চোখ দেখতে পাবো না। কেন? এটা হচ্ছে জড় আঁখি, জড় বস্তু দিয়ে চিন্ময় জন্য দেখা যায় না। তাই ভগবানের কে জানতে গেলে ভগবানের করুণার উপর নির্ভরশীল হতে হবে। সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, ঈশ্বরের যদি কৃপা থাকে তবে ঈশ্বরকে জানা যাবে। যেরকম সূর্য উঠলেই সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে, নাহলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। তো আপনাকে সবাই জানতে পারবেন। 37 সম বিষম মতিনাম মতমনুসরসি যথা রজ্জু খণ্ড সর্পাদি ধিয়াম। সম বিধ মমতিনাম মতমনুসরসি যথা রজ্জু খণ্ড সর্পাদি ধিয়াম। অনুবাদ: একটি রজ্জু
মহাচ্ছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো প্রতিভাত হতে হবে, ভয় উৎপাদন করে। কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন না তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে তাদের বুদ্ধি অনুসারে ভয় ও অভয় উৎপন্ন করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। দ্বৈত ভাব, এই জগতে এটা ভালো এটা খারাপ, এই দ্বৈত ভাব, আমার পছন্দের নয়, দ্বৈত ভাব। ভগবানের কাছে কোনো পছন্দ অপছন্দ। গীতায় তিনি ঘোষণা করে দেন সময়ম সর্বভূতেষু, আমার কাছে সবাই সমান। তবে ভক্ত ভগবানের কাছে অত্যন্ত প্রিয় প্রিয় সে কথা বলছেন। একটু রজ্জু মহাচ্ছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো ভয় উৎপন্ন করে, কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন যে তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ের তাদের বুদ্ধি অনুসারে ভয় অভয় প্রদান করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। ভক্তির তারতম্য অনুযায়ী ভগবান বলছেন যে আমি তোমার কাছে ততটুকু প্রকাশিত হব। যেরকম আমরা পরীক্ষা দিই, আমি যেই স্ট্যান্ডার্ডের লোক সেই রকম পরীক্ষা হবে। আমি যদি 6-এ পড়ি, পরীক্ষার প্রশ্ন আসবে 10-এর, এটা হয় না। ভগবান কৃপা করে সেই সুযোগ দিয়েছেন। স এব হি পুনঃ সর্ব বস্তুনি বস্তু স্বরূপ সর্বেশ্বর সর্বেশ্বর সকল জগৎ কারণ কারণভূত সর্বপত্তগাত্মত্বাৎ সর্বগুণাভ্যাস উপলক্ষিত এক এব পর্যবেশিত স এব পুনঃ সর্ববস্তুনি সর্বস্বরূপ সর্বেশ্বর সকল জগৎ কারণ কারণভূত সর্বপত্তাগতাত্মতাৎ সর্বগুণাভাস উপলক্ষিত এক এব পর্যবেশিত। দেবতাদের ভাষা, আমাদের সংস্কৃত ভাষাকে বলে দেবনাগরী ভাষা। সমস্ত ভাষার জনক দেবনাগরী ভাষা। এখানে দেবতারা বলছেন স এব হি পুনঃ সর্ববস্তুনি বস্তু স্বরূপ সর্বেশ্বর সকল জগৎ কারণভূত সর্বপত্যাগাত্মত্বাৎ সর্বগুণাভাস উপলক্ষিত এক এব পর্যবেশিত। বিচার করলে দেখা যায় যে যিনি নানা রূপে পতিত হন সেই পরমাত্মাই প্রত্যক্ষ প্রকৃত রূপে সবকিছুর মূল তত্ত্ব। ভক্তের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত, কিন্তু তিনটে এক। মহাতত্ত্ব জড়জগতের কারণ, কিন্তু সেই মহাতত্ত্বের কারণ হচ্ছেন তিনি। তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রকাশক। তিনি অন্তর্যামী রূপে উপলক্ষিত হন। তার অভাবে সর্বকিছুই মৃত। সেই পরমাত্মা পরমেশ্বর, আপনি ভিন্ন আর কেউ নন। আমরা যে আমাদের ইন্দ্রিয়, বুদ্ধি, মন সবকিছু আপনার দ্বারা পরিচালিত। আমাদের বাংলায় একটা কথা বলে, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্পের অবতারণা করেছেন। দেবতা অসুরদের যুদ্ধের পরে সব দেবতারা নিজের অহংকারে মত্ত হয়ে গেল। অ্যাকচুয়ালি যুদ্ধে আমরা জিতেছি, আমি যে বিক্রমে যুদ্ধ করেছি, যে কায়দায় যুদ্ধে করেছি, সেই জন্য আমরা যুদ্ধে জিতে গেলাম। নিজের প্রশংসা। ভগবান বললেন এদের প্রশংসার তো কোনো মূল্য নেই।
মিছে মায়াবদ্ধ, ভক্তিজীব বিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের ইচ্ছা কিন্তু, ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীলতা, ভগবানের ইচ্ছার উপরে আমার বিশ্বাস, এছাড়া তার কিছু করার নেই। তোমার ইচ্ছা, ভগবানের ইচ্ছা প্রকটিত করে এই জগৎকে তিনি উত্থান পাথান করতে পারেন। তাই ভগবানের উপস্থিতি যদি কারো শরীরে না হয়, কারো জীবনে না হয়, কোনো সমাজে না হয়, সেই শরীর তো মৃত। ভগবানের অংশ, ভগবান হচ্ছেন পরমাত্মা, জীব হচ্ছেন আত্মা। সেই আত্মা যতক্ষণ শরীরে আছে, আমি লেকচার দিচ্ছি, আপনি বসে শুনছেন, ভাবের আদান প্রদান করছি, আত্মা চলে গেলে সবাই আমরা ফটো ক্যামেরায় বন্দী হয়ে যাব। তাই ভগবান সে দেবতার মধ্যে প্রকাশিত হয়ে, দেবতারা যেখানে নিজের নিজের প্রশংসা করছেন, ওখান থেকে অনতি দূরে, মানে অল্প দূরে একটা গাছের নিচে একজন সাধুর বেশ ধরে ভগবান বসে গেলেন। তার শরীরে দিব্য জ্যোতি, দেবতাদের নজর পড়েছে, কে সেই ব্যক্তি এত জ্যোতি। প্রথমে পবনদেবকে পাঠালেন ইন্দ্রদেব, আপনি যান সেই ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে আসুন। তো পবনদেব গেছেন ভগবানের কাছে, ভগবান তাকে ভগবানকে প্রণাম করেছেন। ভগবান বলছেন আপনার পরিচয়, যে আমি হচ্ছি পবনদেব, স্বর্গবাসী পবনদেব। বলে আপনার ক্ষমতা, আমার ক্ষমতা এক হাওয়াতে সমুদ্রের জল শেষ করে দেব, এক হাওয়াতে সারা ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেব। নিজের গর্ভ অহংকার ফেটে পড়েছেন পবনদেব। ভগবান এক টুকরো ঘাস নিয়ে ফেলে দিলেন, এই ঘাসটাকে ওড়ান ওড়ান। আর পবনদেব তার সমস্ত শক্তি ফু দিয়েও সে ঘাসকে 1 ইঞ্চি একটু সরাতে পারলেন। তার বুদ্ধি ফাঁপড়ে পড়ে গেল। দেবতাদের কাছে ফিরে এসে বলছেন, আমি ঠিক বুঝতে পারলাম না এই ব্যক্তিত্ব কে। অগ্নিদেবকে পাঠানো হলো। ভগবান বললেন আপনার পরিচয়, আমার পরিচয় স্বর্গবাসী অগ্নিদেব, একটু ফু দিয়ে আগুন লাগিয়ে সারা ব্রহ্মাণ্ডকে পুড়ে ছাই করে দেব। তাই এই এক টুকরো ঘাস আমি রাখছি এখানে, আপনার সমস্ত শক্তি দিয়ে এই ঘাসটাকে জ্বালিয়ে দিই। বলে এইটুকু ঘাস জ্বালাতে সমস্ত শক্তি? বলে হ্যাঁ। আর সে তার বিদ্যা যত বুদ্ধি ছিল একদম মুখে এনে অনেক চেষ্টা করল, ঘাসে কিছুই হলো। তখন ইন্দ্র, অগ্নিদেব এসে বলেন, আমি ঠিক মহাপুরুষ জ্যোতির্ময় ব্যক্তিকে নির্ণয় করতে পারলাম না। তখন ইন্দ্র বললেন আমরা সবাই চলুন। যেই সবাই চলা শুরু করেছেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। ইন্দ্র বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু। আমাদের গর্ব অহংকারকে চূর্ণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। চলো আমরা সবাই সেই ভগবানের গুণকীর্তন করি। অথ হবাব তব মহিমামৃত রস সমুদ্র বিপুষা সকৃত লীলয়া সমনসি
নিষন্দমানবতর সুখেন বিস্মারিত দিষ্ট শ্রুত বিষয় সুখ লেশ ভাষাহ পরম ভাগবতা একান্তিন ভগবতী সর্বভূত প্রিয় সুহৃদি সর্বাত্মনি নিতরাম নিরন্তরম নিবৃত্ত মনসঃ কথমু হবা এতে মধুমথন পুনঃ সার্থ কুশলা হাত্ম প্রিয় সুহৃদ সাধবস্তরণাম্বুজ জানু সেবাম বিসৃজন্তি ন যত্র পুনরয়ম সংসার পর্যাবর্তঃ। কি শ্লোক! মাঝখানে কোনো দাড়ি কমা ছেদ কিছুই নাই। কিন্তু হে মধুসূদন, যারা আপনার মহিমা সমুদ্রের এক বিন্দু অমৃত আস্বাদন করেছেন তাদের মনে নিরন্তর আনন্দের ধারা প্রবাহিত হতে থাকে। যে আপনার ভক্তি সেবার সুখ পেয়েছেন সে সবসময় দিব্য আনন্দে থাকে। এই প্রকার মহান ভক্ত মায়িক দৃষ্টি শ্রুতিজাত বিষয় সুখের আভাস বিস্মৃত হন। জড়জগতের সমস্ত সুখকে সে অবহেলায় পরিত্যাগ করে। যেরকম জড়ভরত মহারাজ মলবৎ রাজ্য, পাট, স্ত্রী, বৈভব, সংসার পুরো মলবৎ। মলবৎ জানেন তো? সকালে উঠে পায়খানাটা না ত্যাগ হলে শরীরটা কিন্তু কিরকম কিরকম অস্বস্তি লাগে। ভক্তি সেবা সুখ পেয়ে ভরত মহারাজ মনে করেছিলেন এগুলো সব জঞ্জাল। আর আমাদের দেশের লোকেরা তো 5 বছরের পথ পাওয়ার জন্য কিভাবে লালায়িত হয়। কেন? ভক্তি সুখ বা ভগবানের সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। কিন্তু যারা দেবতারা বলছেন যারা তোমার ভক্তি সুখ লাভ করেছেন তারা এই জড় জগতের সমস্ত কলুষ শ্রুতিজাত বিষয় সুখ পরিত্যাগ করেন। সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত মহাভাগবতেরা সমস্ত জীবের প্রকৃত সুখ। তাদের মন সর্বতভাবে আপনাতে নিবেদন করে চিন্ময় আনন্দ আস্বাদন করে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে নিপুণ। হে ভগবান, আপনি এই ভক্তদের পরমাত্মা পরম সহিত যারা কখনো এই জড়জগতে ফিরে আসেন না তারা কিভাবে আপনার পাদপদ্মের সেবা পরিত্যাগ করতে পারে? আপনার ভজন, আপনার পূজন, আপনার সেবা আপনাকে দর্শন না করে থাকতেই পারে না তারা। সেই সব ভক্ত আপনাকে উপলব্ধি করতে পারেন। তো মোটামুটি 39 পর্যন্ত পড়লাম। তো অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, দেখি কতগুলো প্রশ্ন নেওয়া যায় বা সংক্ষেপে একটু উত্তর দিয়ে দিই প্রশ্নগুলোর। প্রশ্ন করেছেন গৌরী বিশ্বাস কলকাতা থেকে। মহারাজ, পুরুষোত্তম মাসে কি ছোলা, চিড়ে, মুড়ি এইসব পাওয়া যায়? আসলে আপনি যদি ব্রত করে থাকেন এইগুলো খাবেন না, তবে খাবেন না, আপনার ব্রতের উপরে। সবাই তো ব্রত করেনি, কেউ হবিষান্ন ব্রত করেছেন, কেউ পয়ব্রত মানে শুধু দুধ খাবেন, কেউ ফল খাবেন, কেউ বা সাদা সিধে আহার খাবেন। যদি আপনার ব্রত থাকে খাবেন না, আর না হলে এই খাওয়া দাওয়ার উপরে বেশি বিচার না করে আপনি ভগবানের ভজনটা বাড়িয়ে দিন। 16 মালা জপ করতেন, 20, 25 কি 33 মালা জপ করবেন। তুলসী পরিক্রমা, ভগবানকে দর্শন, গীতা ভাগবতম পাঠ, গীতার 15 অধ্যায় পাঠ,
একদম এইসব নিয়ে একদম মশগুল থাকেন। আর আপনার যে যা সংকল্প নিয়েছেন, খাবেন, ডাক্তারি নির্দেশ, শরীরের অবস্থান বুঝে করুন। পরবর্তী প্রশ্ন, সৃজন 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 মন্ডল, বরিশাল, বাংলাদেশ। মহারাজ, আমি যে মালায় জপ করি সেই মালাটা চেঞ্জ করতে চাই, কেন চেঞ্জ করবেন? যদি মালাটা ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তবে চেঞ্জ করেন। বা আমাদের গুরুদেব বলেছেন, যদি তুলসী মালা জপ হয় তাহলে যে মালাটা আমি দিয়েছি তো সেটা যদি ছিঁড়ে যায় নতুন করে গেঁথে নাও, দুই একটা গুটি যদি নষ্ট হয়ে যায় লাগিয়ে নাও, ওটাকেই ব্যবহার করো। তো আপনি চেষ্টা করুন ওইটাতে। আর যদি চেঞ্জ করতে চান, নতুন মালা এনে ভগবানের চরণে নিবেদন করবেন, কোনো বরিষ্ঠ ভক্তকে দিয়ে এক দু মালা জপ করিয়ে নিয়ে তারপরে জপ করেন, তাহলে অসুবিধা নেই। তো লিখেছেন পুরানো মালাটা কি করব? জলে দিয়ে দেন, যেহেতু ব্যবহারের অযোগ্য, জলে দিয়ে দেন। প্রশ্ন করেছেন নন্দ বাসু বর্মন, আমাদের কানাডা থেকে। পুরুষোত্তম মাস পালন করে তার ফল কি ছেলে মেয়েকে দিতে পারবো? তবে কি ফলের ভাগ আমি পাবো না? দেন না, সবাইকে দেন। আগে ব্রতটা করেন ভালো করে, যেরকম সংকল্প করবেন আপনি, আপনার আপনার পারিবারিক অফিসিয়াল কাজ সব ঠিকঠাক রেখে যতটুকু সময় আপনি এই পুরুষোত্তম মাসে ভগবান কৃষ্ণের স্মরণে অতিবাহিত করতে পারেন। সন্দীপ চন্দ প্রশ্ন করেছেন হুগলি থেকে, আজকে মন্দিরে গিয়েছিলাম দীপদান করতে, আসবার সময় হঠাৎ রাস্তায় একটা ছোট সাপ পড়ে যায়, বুঝতেও পারিনি, দেখতেও পাইনি। আমার বন্ধুটা পিছনে ছিল, সে বলল একটা বাচ্চা সাপ ছিল, ওটা মারা গেল। তো আমি তো আপনার ক্লাস শুনি, ভক্তিপথে আসবার চেষ্টা করি, জীব হত্যা প্রায় টোটাল ছেড়ে দিয়েছি। মশা মাছি এমনকি কেউ মারলেও আমি কিন্তু মারি না। তো এই একটা কিভাবে কি একটা জীব হত্যা হয়ে গেল, সাপটা মারা গেল, আমার চিন্তা হচ্ছে খুব। সাপটা তো মারা গেছে, এখন আর চিন্তা না করে হরিনাম করেন, ভগবান যেন আমাদের ক্ষমা করে দেন। যেন তেন ভুল হোক ঠিক হোক, কৃষ্ণ স্মরণ আসছে কিনা, কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণের উপরে ছেড়ে দেন। কৃষ্ণ তার ভালো গতি করতে পারেন, হয়তো ওখানেই তার মৃত্যু ছিল। মহারাজ পরবর্তী প্রশ্ন করেছেন, নতুন কোনো নাম নেই, বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় 3 বার শঙ্খ বাজাই কেন? এটার পৌরাণিক কাহিনী কি, দয়া করে। আমার ঠিক জানা নেই, তবে 3টি সংখ্যা পবিত্র বলে মানা হয়। আপনি বেশিও বাজাতে পারেন, আমাদের উৎসব অনুষ্ঠানে তো লাগাতার শঙ্খ বাজতে থাকে,
যতক্ষণ অভিষেক হয় ততক্ষণ শঙ্খ বাজতে থাকে। বা যখন শোভাযাত্রা নগর কীর্তন চলে, মায়েরা তো শঙ্খধ্বনি দিতেই চলে। আমরা দেখি যখন গঙ্গার অবতরণ হলো, ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে চলছিলেন সামনে রথে, মা গঙ্গা সেই রথের মার্গ দর্শন করে চলছিলেন, সারা রাস্তা শঙ্খধ্বনি করে করে গেছে। বা যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে, ওখানে একবার শঙ্খ বাজানো দেখা যায়। শঙ্খ বাজলে যুদ্ধ শুরু, আর সন্ধ্যার সময় শঙ্খ বাজলে যুদ্ধ শেষ। তো তিনবার আমি আমি যেটা বুঝেছি বলো, পবিত্র সংখ্যা এই অর্থে। আপনি বেশিও বাজাতে পারেন। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার দেখা হবে। এখন মায়াপুরে আছি, ব্রত চলছে, গঙ্গা স্নান, গো পূজা, বিগ্রহ দর্শন, সব ধামে থেকেই সব করছি। মায়াপুরে এলে আপনাদের সঙ্গে দেখা হবে যদি সম্ভব হয়। এই এই পুরুষোত্তম মাসে একবার মায়াপুর এসে শ্রী রাধা মাধবকে দীপদান এবং গঙ্গা স্নান, গো পূজা করে যান, ভালো লাগবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।